والصلاة والسلام على لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فخلق من بعدهم خلق أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. الآية. عن عقبة عن الجهني رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم يتوضأ فيحسن الوضوء ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة. رواه মুসলিম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে উপস্থিত থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা জরুরি প্রয়োজন ছাড়া কেউ স্থান ত্যাগ করবেন না, ইনশাআল্লাহ। দুই, আমি যতক্ষণ কথা বলবো আপনারা চুপচাপ থাকবেন ইনশাআল্লাহ। এবং বুঝতে পেরেছেন কিনা, আমি বুঝাতে পেরেছি কিনা, মাঝে মাঝে একবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু প্রস্তুত থাকবেন। যে কোনো সময় আমি বলে দিতে পারি, তখন যদি উত্তর দিতে না পারেন তখন হয়তো আমি মনে করবো শুধু আমাকে দেখতে এসেছে, বক্তব্য মনোযোগ সহকারে শুনতে আসে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যে বিষয়টি আমাকে নির্ধার করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন, আপনারা সকলেই অবগত আছেন। তারপরে একটা বিষয়টি না করেছি, সালাত পরিত্যাগকারীর বিধান। এক কথায় সালাত, এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখা ভালোভাবে যে সমস্ত ইবাদত ছেড়ে দিলে মানুষ বড় পাপী হয়, বড় ক্ষতিগ্রস্ত হয়, যেই সব ইবাদত ত্যাগ করলে মানুষ বড় পাপী হয়, যেই সব ইবাদত ছেড়ে দিলে মানুষ আর মুসলমান থাকে না, যেই সব ইবাদত ছেড়ে দিলে মানুষের আর কোনো ইবাদত কবুল করা হয় না, সেই ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে সালাত। সালাত যতক্ষণ মানুষ আদায় করবে ততক্ষণ সে ব্যক্তি মুসলিম। আর সালাত যখন আদায় করা বন্ধ করে দেবে, সালাত যখন বাতিল করে দিবে, তখন সে ব্যক্তি আর মুসলিম থাকতে পারে না। আর সালাত যতক্ষণ আদায় করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনার আমল, দান, সাদাকা কবুল হবে। আর সালাত যদি আপনার জীবদ্দশায় না থাকে, আপনার দান বলুন, আপনার সাদাকা বলুন, মায়ের সাথে আব্বুর সাথে ভালো আচরণ বলুন, ফকির মিসকিনদের সাথে ভালো আচরণের নেকি বলুন, ওয়াজের নেকি বলুন, যাকাতের নেকি বলুন, সিয়ামের নেকি বলুন, পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত আমি আপনি করে থাকি, এই ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবেন। কথা বোঝা যাচ্ছে কি? কথা বুঝতে পারছেন না? এক কথায় সালাত যার নেই তার কোনো ইবাদত নেই।
যার সলাৎ আছে তার সব ইবাদত আছে। কাজে আমি এই লালগোলা থানার শ্রীকৃষ্ণনগর গ্রামবাসীকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি নেকি কিয়ামতের মাঠে দেখতে চান, আল্লাহর কাছ থেকে যদি পেতে চান, নিতে চান, তাহলে সলাৎ আদায় করা জরুরি। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আরো জেনে রাখা উচিত যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে আপনাকে সলাৎ আদায় করা জরুরি। যেখানেই থাকুন না কেন, সলাৎ কোনো আপনার সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। আপনি যে কোনো স্থানে থাকুন না কেন, আপনি ট্রেনের উপরে থাকুন, প্লেনের উপরে থাকুন, গরুর গাড়িতে থাকুন, ট্রাকে থাকুন, বাসে থাকুন, আপনি যেখানেই থাকুন না কেন, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সলাৎ আদায় করতে হবে। যে কোনো মূল্যে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এই সময় থাকতে পারেন লন্ডনে, এই সময় থাকতে পারেন আমেরিকাতে, এই সময় থাকতে পারেন দুবাইয়ে, এই সময় থাকতে পারেন কলকাতা, দিল্লি, মুম্বাই, যে কোনো স্থানে আপনি থাকতে পারেন। এই সময়ের মধ্যে আপনাকে সলাৎ আদায় করা জরুরি। আব্দুল করিম সাহেব, ট্রেনের উপরে আছি, সলাতের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের টাইম, এখন সলাতের জন্য মুয়াজ্জিন সাহেব আযান দেবেন। এমন অবস্থায় মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ফেলেছে, ওই সময় আমি ট্রেনের উপরে আছি, তো ট্রেনে এত ভিড়, ওই ট্রেনে ধরে রাখার জায়গা নেই। লালগোলা থেকে শিয়ালদা যাবো আব্দুল করিম ভাই, তো পা রাখার জায়গা নেই। এমন তো অবস্থায় সলাতের ওয়াক্ত হয়ে গেছে, আমি কি করব? ওই অবস্থাতেই সলাৎ আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, কথা একটু হিসাব করে বলিয়েন, সলাৎ আদায় করবো তো ওযু করে সলাৎ আদায় করতে, আপনি জানেন না? জি আমি জানি। আপনাকেও মাঝে মাঝে জালসাতে বক্তব্যের মাঝে বলেছি, যখন কোথাও বের হবেন তখন আপনি মাটি রাখার চেষ্টা করিয়েন, যদি পানি না পাওয়া যায় তায়াম্মুম দিয়ে সলাৎ আদায় করার চেষ্টা করবেন। আব্দুল করিম সাহেব ট্রেনের উপরে মাটি নিয়ে যেতে ভুলে গেছে, এখন কি করব? এখন বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে সলাৎ আদায় করতে হবে। সলাৎ আদায় করতেই হবে, সলাৎ আদায় করতেই হবে যে কোনো মূল্যে। যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানের বাচ্চা, মুসলমানের পরিচয় দিবেন, ততক্ষণ পর্যন্ত সলাৎ আদায় করা জরুরি। আর যদি আপনি মনে করেন আমি মুসলমানের বাচ্চা নয়, তাহলে আপনি সলাৎ আদায় করিয়ে। আমি আর এক কথা বলতেছি, আমি তাদেরকে কথা বলতেছি যারা মুসলিম। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সলাৎ মানুষের কোনো সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। আব্দুল করিম ভাই, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন অন্যান্য ইবাদত মানুষের সুবিধা অসুবিধা বোঝে? জি, এটাই বলতে চাচ্ছি। অন্যান্য ইবাদত মানুষের সুবিধা অসুবিধা বোঝে, তার একটি হচ্ছে হজ। আপনাদের এই গ্রামের মানুষ হজে যাবে, হজে যাওয়ার কয়েকদিন আগে তার শরীর খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে, তিনি চলতে পারেন, এখন কি করবেন? তার ভিসা হয়ে গেছে, কাগজপত্র হয়ে গেছে, টাকা পয়সা, হোটেল বুক সব করা হয়ে গেছে, একেবারে কাবা ঘরের পাশে হোটেল বুক করা আছে, এখন তিনি কি করবেন? এখন ওই ব্যক্তি এমন একটা লোককে হজের দায়িত্ব দিবেন যে পূর্বে আগে হজ করেছে, যে আগে নিজে হজ করেছে, এমন একটা লোককে হজের দায়িত্ব দিবেন। ওই লোকটাকে টাকা দিবেন, পাসপোর্ট দিবেন, কাগজপত্র দিবেন, হোটেলের টিকিট দিবেন। ওই লোকটা সাফা মারওয়া সাই করে কাবা ঘর তাওয়াফ করে যত নেকি পাবে, আপনি তাকে টাকা দিয়ে ঠিক তত নেকি পাবেন। এই দেখুন হজের বিকল্প রাস্তা। আপনাকে অন্যান্য দিন দেখিয়েছি, সিয়ামেরও বিকল্প রাস্তা আছে। আপনাদের গ্রামের মানুষ সিয়াম রাখবে, এখন অসুস্থ ব্যক্তি, তিনি চলতে পারেন না, ডাক্তারবাবু বলেছেন আপনি যদি সিয়াম রাখেন, ওষুধ যদি দিনে 2 বার না পড়ে, তাহলে আপনার অসুখ আরো বেড়ে যাবে, আপনার এক পর্যায়ে মৃত্যু হতে পারে। এখন চিকিৎসকের মানুষ কি করবে? এখন তিনি কি সিয়াম পালন করবে? কিনা তিনি এখন সিয়াম পালন করবে না, তিনি এমন একটা ব্যক্তিকে সিয়ামের দায়িত্ব দিবে, তাকে সাহারি ইত্যাদি সব খাওয়াবে। ওই লোকটা সারাদিন না খেয়ে, না পান করে, স্ত্রীর কাছে না গিয়ে, গাল মন্দ না দিয়ে যত নাকি পাবে, আপনি তাকে খাওয়িয়ে পড়িয়ে ঠিক তত নাকি পাবেন। এই দেখুন সিয়ামের বিকল্প রাস্তা। কিন্তু সলাতের কোনো বিকল্প রাস্তা নেই। একটু দেখেন, আপনার আব্বার প্যারালাইসিস হয়েছে, আপনার আব্বার 120 ডিগ্রি তাপমাত্রায় জ্বর এসেছে, আপনার আব্বার জোহর আসর রক্ত উঠতে পারে না, তো আপনার আব্বু আপনার আম্মুকে বলছে, রহিমার আম্মু খুব তো জ্বর এসেছে, আমি কিছু উঠতে পারি না, এক কাজ করো না, তুমি আমার পরিবর্তে আসরের সলাত আদায় করে দাও। এখন যদি রহিমার আম্মু আপনার আব্বুর পরিবর্তে সলাত আদায় করে, তো আপনার আব্বার সলাত হবে? বুঝতে পেরেছেন না? সলাত হবে। তার মানে সলাত মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। যতক্ষণ পর্যন্ত ব্রেন মস্তিষ্ক ঠিক আছে, মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করবেন,
যতক্ষণ পর্যন্ত ব্রেন মস্তিষ্ক ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনার সালাত আদায় করা জরুরি। আর পাগল যখন হয়ে যাবে তখন সালাত লাগে না। পাগলের সালাত লাগে না, খ্রিস্টানদের লাগে না, ইহুদিদের লাগে না, বৌদ্ধদের লাগে না, সাঁওতালদের লাগে না, ডোমদের লাগে না, জামাতের লাগে না, বৌদ্ধদের লাগে না, ইহুদিদের লাগে না, ওই জৈনদের লাগে না, আরো পৃথিবীতে যত জাতি আছে কারোর সালাত লাগে না। সালাত কার লাগে বলে দেশ মুসলিমদের। তাহলে শ্রীকৃষ্ণগরে যারা বসবাস করছে, যারা মসজিদে সালাত আদায় করতে আসে তারা মুসলিম, যারা সালাত আদায় করতে আসে তারা মুসলিম নয়। কথা বুঝে আসেনি মনে হয় না? এখন আপনাকে বলতে চাচ্ছি সালাত আদায় করতে হয় যাদের ব্রেন মস্তিষ্ক ঠিক আছে, যারা মুসলিম তাদেরকে। যারা সালাত আদায় করে তারা ভালো মানুষ। এখন এই গ্রামে যত মানুষ সালাত আদায়, আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি, সালাত কি পাগলদেরকে আদায় করতে হয়? বাংলাদেশের বক্তব্য শোনেন তো নাকি? শোনেন না? বক্তব্যের গতি শেষ হতে না হলে ঠিক বলেছে বলেছেন, চাই না? আমি আপনাদের চেঁচাতে বলছি না, ওরকম চেঁচান আমি ভয় খেয়ে যাই, চেঁচাবেন না। আপনাকে মাঝে মাঝে শুধু বলবো বুঝতে পেরেছেন কিনা, শুধু হ্যাঁ কিনা বলবেন। যদি বুঝতে না পারেন আমি আর একবার বলবো, যদি তারপরে বুঝতে না পারেন আবার বলবো। আমি চাই কিছু আমার কাছ থেকে শিখবেন। আমি চলে যাওয়ার পর চাই লিস্ট নাকি আমার ব্যাপারে দুর্নাম করবেন, আমি পছন্দ মনে করি না। যদি কিছু বলার থেকে এখন বলবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ, এখন বলবেন। আচ্ছা প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি পাগলের কি নামাজ লাগে? খ্রিস্টানদের, সাঁওতালদের, বৌদ্ধদের, ইহুদিদের, এদের কারোর সালাত লাগে না। তার মানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল যারা পাগল তাদের নামাজ আদায় করতে হয় না। এবার আপনাকে বলছি শ্রীকৃষ্ণগরে যত মানুষ সালাত আদায় করে না, তাহলে এরা পাগলের চাইতেও খারাপ, তাহলে এরা ইহুদিদের চাইতেও খারাপ, তাহলে এরা খ্রিস্টানদের চাইতেও খারাপ, তাহলে এরা নাসরাদের চাইতেও খারাপ। আব্দুল করিম সাহেব হিসাবের কথা বলেছি, হিসাবের কথা বলতে এসেছি, আপনাকে আমি মূল্যায়ন করেই বলি। আপনি হিসাব বিবেচনা করে কথা শুনুন এবং বলার আমাকে অনুমতি দেন। আপনি কোন হিসাবে নিজেকে মুসলমান দাবি করছেন? কোন হিসাবে বলেন? শুধু গোস্ত খাবেন তার জন্য নাকি? শুধু গোস্ত খাওয়ার জন্য? শুধু গোস্ত খাওয়ার জন্য মুসলমান দাবি করা যায় না। হিন্দুরাও গোস্ত খাই বলো আপনিও খান, সাঁওতালরাও বড় গোস্ত খাই আপনিও খান। আপনাদের গ্রামে সাঁওতাল নিজে বকরে দিয়ে গোস্ত আছে না? বুঝলো না? আমাদের গ্রামও যায়, প্রায় জায়গাতে যায়, তো তারাও তো গরুর গোস্ত খায়, তো তারাও তো মুসলিম নয়, খেতে পায় না? খেতে পায়। এই জায়গাতে আবার আসবো। তার আগে আমি জরুরি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, সালাত যারা আদায় করে না তারা পাগলের চাইতেও খারাপ। যারা সালাত আদায় করে না তারা খ্রিস্টান, বৌদ্ধদের মতো। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবে আজকে থেকে ইনশাল্লাহ। এবার আপনাকে বলি, যারা সালাত আদায় করে না তাদের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মানবতাও নেই, হৃদয় জ্ঞান নেই, তারা অশিক্ষিত মানুষ, অপদার্থ মানুষ। আব্দুল করিম সাহেব প্রমাণ আছে কি? জি, প্রমাণ আছে বলে জটিল ভাবে কথা বলেন। দেখেন তো মহান আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ। ভাইয়া আপনাদেরকে প্রথমেই বলেছি জরুরি প্রয়োজন ছাড়া কথা বলবেন না। ওনাদেরকে নিজের কাজ করতে দেন, আপনি তো আমার দিকে চেয়ে থাকেন। আমি যদি 8 ঘন্টা কথা বলি, 8 পাথরের মতো বসে থাকেন, ইনশাআল্লাহ এই 8 ঘন্টার মধ্যে কোনো না কোনো আপনার উপকার করবই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ওই নীতিতে বক্তব্য শুনেন তাহলে দেখেন আপনাকে দেখাচ্ছি যারা সালাত আদায় করে তারা অপদার্থ। একটু দেখেন কোন মাঝে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, আদমের ছেলেমেয়েদের রাসূল, অতঃপর তাদের পরের অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথে শাস্তি ভোগ করাবো। এই বাক্যের 4টি কথা, এই 3টি কথা যদি সময় পাইতে বলবো। প্রথম বাক্যের ব্যাখ্যা, আল্লাহ তাআলা বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর তাদের পরের অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে তারা কারা? অপদার্থ। যারা সালাত আদায় করে তারা কারা? অশিক্ষিত। যারা সালাত আদায় করে তারা কারা? অসভ্য মানুষ। আব্দুল করিম সাহেব প্রমাণ আছে কি? জি, প্রমাণ আছে। যে আপনাদের কোরআন মাজিদ খুলেন, ওই তো কোরআন মাজিদ, এইখানে কোরআন মাজিদ আছে, এখনই দেখতে চান আমি কোরআন মাজিদ দেখাতে প্রস্তুত আছি। আল্লাহ বললেন
যারা সালাত আদায় করে তারা অপদার্থের দল। অপদার্থের দল কারা? যারা সালাত আদায় করে না। আব্দুল করিম সাহেব কথা হিসাব করে বলেন, আমাদের গ্রামের আমার ছেলে এমএ পাস ছাত্র, আপনি আমার ছেলেকে অপদার্থ বলছেন মানে? আব্দুল করিম ভাই, আমার আব্বা আমাদের এই হাই স্কুলের হেড টিচার, আপনার আপনাকে অশিক্ষিত বলছেন মানে? আমার আমাদের এই এমএসটি স্কুলের হেড শিক্ষিকা, আপনি একটু কথা হিসাব নিকাশ করে বলিয়েন। জি, হিসাব নিকাশ করে বলতে এসেছি, অশিক্ষিত মানুষ তারাই যারা সালাত আদায় করে না। আমি আপনার আব্বুকে অশিক্ষিত বলতে যাব কেন? আমি আপনার আম্মুকে অশিক্ষিত নারী বলতে যাব কেন? আমি আপনাকে অশিক্ষিত যুবক, অশিক্ষিত পুরুষ বলবো কেন? আমি তো বলিনি, আমি শুধু আরবি থেকে বাংলা করেছি। কথা বুঝতে পারেনি বলে না? আমি শুধু আরবি থেকে বাংলা করেছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আরবিতে বলছেন আর আমি ওই কথাটাকে বাংলা করছি, তাহলে এখন আমি অপরাধী না আল্লাহ অপরাধী? যদি এখন আপনার অপরাধ লাগান, যদি কিছু বলায় লাগে, তখন আমাকে বলবেন না আল্লাহকে বলবেন? তো কথা বুঝতে পারেননি না? কথা বুঝতে পারেননি আপনারা? এই কোরআন মাজিদটা আরবিতে আছে না বাংলাতে আছে? আরবিতে। এই আরবিটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করেছি, অনুবাদ করলাম। এখন আমি দোষ করলাম, অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছে? আপনার কাছে আপনি বলছেন আব্দুল করিম যে আমাদের অশিক্ষিত বলুন, আমি কেন বলবো? আমি তো বলি 1400 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা বলেছে যে সালাত আদায় করার অপরাধ। আমি শুধু বাংলা করলাম। আপনি আমার কথা খারাপ নিলেই কি না নিলেই কি আমি আপনাকে কিছু মনে করিনি। আপনাকে বলতে চাচ্ছি, সালাত আদায় যতক্ষণ না করে ততক্ষণ শিক্ষিত হবে আপনি করতে পাবেন না। সালাত আদায় করে শিক্ষিত দাবি করতে হবে। পৃথিবীতে যেখানে যারা সালাত আদায় করে না, মাস্টার হোক, প্রফেসর হোক, ডাক্তার হোক, এসপি হোক, টিএসপি হোক, যেই পদে থাকুক না কেন, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, সর্দার হোক, মোড়ল হোক, যেই পদে থাকুক না কেন, যারা সালাত আদায় করে তারা অপদার্থ, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত, যারা সালাত আদায় করে তারা নির্লজ্জ বেহায়া মানুষ। এ কথাই চূড়ান্ত। দেখেন কোন মাঝে আয়াত আর একটা আয়াত পেশ করে আপনাকে, আপনি কি বুঝতে পারেন কিনা? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, অবশ্যই, নিশ্চয়ই, বেশক, অবশ্যই অবশ্যই উপদেশ গ্রহণ করবে ওই সমস্ত মানুষ যারা শিক্ষিত। মহান আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষ উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত মানুষ, তারাই উপদেশ গ্রহণ করবে। যারা জ্ঞানী গুণী মানুষ তারাই উপদেশকে মেনে নিবে, যারা শিক্ষিত মানুষ। আচ্ছা এবার আপনি বলেন, আমি মোটামুটি 20 মিনিট থেকে কথা বলছি, এই 20 মিনিটে একটা উপদেশের বাইরে কথা গেছে? জি, বুঝতে পারেননি? এতক্ষণ যাবো যে কথাগুলো বললাম সব কি উপদেশমূলক কথা না উপদেশের বাইরে? উপদেশমূলক। এই উপদেশমূলক কথাগুলোকে যত মানুষ গ্রহণ করে নিবে, সবাই শিক্ষিত। আপনি পড়ালেখা জানুন না না জানুন, আপনি সিগনেচার করতে পারুন না না পারুন, আপনি অ্যারাবিক করতে পারুন না না পারুন, আপনি যদি আজকের উপদেশ গ্রহণ করে নেন, আপনি যদি আজকে থেকে সালাত আদায় করেন, তা আপনি কে বলেন দেখি? শিক্ষিত মানুষ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। আর যুবক ভাই, এবার আপনাকে বলি, আপনার আব্বা এমএ পাস ছাত্র, আপনার আব্বা স্কুলের হেড টিচার, আপনার আব্বা যদি আজকের পর থেকে সালাত আদায় না করে, আপনার আব্বা অশিক্ষিত, এ কথাই ঠিক। আপনার মা অশিক্ষিত না, এই কথাই ঠিক। আপনিও যদি সালাত আদায় না করেন, আপনি অশিক্ষিত, এ কথাই চূড়ান্ত। আপনাকে আমি বারবার বলেছি, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত নিজেকে শিক্ষিত দাবি করতে পারেন না। আপনি কেউ সরকারের দায়িত্ব নিলেন, আপনি তো নামাজ পড়েন না। আপনি কেন ক্যাশিয়ার দায়িত্ব নিলেন, আপনি তো সালাত আদায় করেন না। আপনি কেন সভাপতি পদে, আপনার তো দাঁড়িয়ে চাচা, আপনি এলেন কেন? আমার লজ্জা লাগে না? আমার হায়া হয় না? আমার নিজস্ব বোধ হয় না? আমার বোধকর্ম নেই? আমার হায়া বোধ নেই? আমার তো লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে ক্যাশিয়ারের দায়িত্ব দিতে হবে, তাদেরকেই সরদার বানাতে হবে, তাদেরকেই মোড়ল করতে হবে, তাদেরকেই সভাপতি বানাতে হবে। আপনি কেন? আপনার হায়াবোধ থাকা উচিত। এমন কোন মায়ের বাড়ি যদি বলে দিতে পারে এরা দায়িত্বে থাকবে আর কথা বলবেন ইনশাআল্লাহ, এরা কেন দায়িত্বে থাকবে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা সুন্নাহ পদ্ধতিকে গ্রহণ করে নিয়েছে, যারা আল্লাহর বিধানকে মেনে চলে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। আব্দুল করিম ভাইয়েরা যারা দায়িত্ব নিয়েছে, গায়ের জোরে নিয়েছে, ক্ষমতা আছে তাই নিয়েছে। কই যারা শিক্ষিত এলাকাতে চলে যাবেন, দেখেন তো একজন মানুষ নারী জাতীয় সভাপতি আছে কিনা, দেখে আসেন। কথা বুঝতে পারেন না? হ্যাঁ জি, আমার আজকে বিষয় এটা নয়, আমি এদিকে যেতে চাইছিলাম। আমি বলতে চাচ্ছিলাম, শিক্ষিত তারাই যারা উপদেশ গ্রহণ করে। তো উপদেশ গ্রহণ আপনি কেমন ভাবে নেবেন না নেবেন আমি তো বলতে পারি না, আপনি সব কথা মেনে নেবেন এটাও বলতে পারি না। আর আমার আজকের কথাটা সবাই পরিবর্তন হবে এটাও বলা ঠিক না, তাই না?
কতজন পরিবর্তন হবে, কতজন গাড়ি দিবে আল্লাহ জানে। সম্মানিত ভাই, যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যুবক ভাই, আপনার আব্বা তখনই শিক্ষিত যখন সালাত আদায় করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আজকে থেকে আব্বুকে বলতে পারবো আব্বু সালাত আদায় করেন, বলতে পারবো? আপনি যদি আপনার আব্বুকে আজকে গিয়ে বলেন, আপনার বয়স 50 বছর, আপনি যদি বলেন আব্বু সালাত আদায় করেন না, সালাত আদায় না করলে তো কেউ মাঠে আপনি রেহাই পাবেন না, তো আপনি সালাত আদায় করেন কেন? তখন আপনার আব্বু 2 দিন নামাজ পড়ে মাথা পড়ে দেখাচ্ছে, কথা বলে না? বলে। শুধু আব্বুদের উদ্দেশ্য নয়, আপনি মুরব্বীদেরকে বলেন যে চাচা চলে সালাত আদায় করবেন, সবাই তুই সালাত আদায় করছিস কর না, আমাকে ডাকছিস কেন? এই কথাগুলো তখন আপনার মনকে, আপনার মনটাকে খারাপ করে আপনাকে রাগান্বিত করে সেটাকে পাঠিয়ে আপনার তখন কি বলতে পারেন? যুবক ভাই, মুরব্বী সাহেবকে মুরব্বী সাহেবকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি এই দাওয়াত আপনার মেনে নেয় তো আপনি নেকি পাবেন যতদিন ওই লোকটা সালাত আদায় করবে। আর আপনার দাওয়াত যদি তিনি কবুল না করে তো আপনি নেকি পেলেন, দাওয়াত কবুল করলেও নেকি পেলেন, দাওয়াত কবুল না করলেও নেকি পেলেন। তো দাওয়াত দেওয়াতে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। তো বলতে তো কোনো অসুবিধা নেই, পারবো ইনশাআল্লাহ। অন্তত আব্বুকে তো বলবো আব্বু সালাত আদায় করেন নাকি, পারবো বলতে ইনশাআল্লাহ। আব্বুকে তো বলতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই বলে আল্লাহ তুমি আমাদের সকলকে সালাত আদায় করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত ভাই এবং বলছিলাম, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষের কথা ঠিক। এরপরের আয়াত, আমি এই আয়াতের শেষ বাক্য পর্যন্ত গেলাম না, কেননা সময় অতীব কম। একটু আমার দিকে লক্ষ্য করেন, মহান আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি, ওই সমস্ত সালাত আদায়কারী যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা মন মতো সালাত আদায় করে, যারা নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে, তারা ধ্বংস হবে। সম্মানিত দিনী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি আবার গল্প করছেন। আমি গল্প করা পছন্দ করি না। আমি যদি এখান থেকে পড়া ভাষায় আপনাকে বলে আপনি গল্প করছেন কেন, আপনি হয়তো আমার উপর খেপে যাবেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, গল্প একটু বন্ধ করেন, সময় অতীব কম। আপনাকে দেখাতে চাচ্ছিলাম, যারা সালাত আদায় করেও ধ্বংস হবে, নামাজ পড়ে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন। এই আয়াত এই গ্রামের সবার প্রায় মুখস্থ আছে, এই আয়াত প্রায় মুসল্লির মুখস্থ আছে, এই আয়াত প্রায় মানুষের মুখস্থ আছে। সূরা মাউনের একটি ছোট্ট টুকরা আয়াত আল্লাহ তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ইচ্ছে মতো সালাত আদায় করে, যারা মন মতো সালাত আদায় করে তারা ধ্বংস হবে। আব্দুল করিম সাহেব, ইচ্ছা মতো সালাত বুঝতে পারলাম না কাকে বলে, ইচ্ছা মতো সালাত বুঝতে পারলাম না কাকে বলে, ইচ্ছা মতো নামাজ বুঝতে পারলাম না কাকে বলে। একটু আপনাকে দেখাচ্ছি ইচ্ছা মতো নামাজ কাকে বলে, একটু দেখেন, একটু আপনার আমার দিকে তাকান। জোহরের সালাত আসরের সময় আদায় করলেন, আসরের সালাত মাগরিবে, মাগরিবের সালাত এশাতে, এশার সালাত না, ফজরের কথা বলবো, ফজরের কথা বলবো গো। ফজরে তো মুসল্লি আছে ভাই, ফজরে তো মুসল্লি নাই, মুয়াজ্জিন সাহেব একাই আলাদা একা নামাজ পড়ে চলে যায়। তো ফজরের কথা কেমনে বলি, ফজরের কথা বাদ রাখলাম। এখানে কয়েকটি মূল্যবান কথা। যারা জোহরের সালাত আসর আদায় করে, আসরের সালাত মাগরিব আদায় করে, মাগরিবের সালাত এশা আদায় করে, ইচ্ছা করে কাজা করে, এরা ধ্বংস হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এই বাক্যটুকু এখানে বন্ধ রাখলাম। আরো দুই একটি কথা, যারা ইচ্ছে মতো সালাত আদায় করে তারা ধ্বংস হবে, তার আরো একটি বাক্য। মুরব্বী সাহেব, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার ছেলের মতো। মুরব্বী সাহেব, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার নাতি কথা বলেছি, আপনার কথাকে খারাপ নিয়েন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি সালাতে দাঁড়িয়েছেন, এখন চক্ষু কোথায় থাকে বলেন দেখি, কোথায়? সিজদা জায়গায়। তো মুরব্বী সাহেব, আপনার চোখ ঘড়ির দিকে কেন থাকে না? মনে হয় না থাকে। মুরব্বী সাহেব, আপনি কথা খারাপ নিয়ে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। বেশিরভাগ মুসল্লিদেরকে দেখা যায় যারা বৃদ্ধ মানুষ, তারাই ঘড়ির দিকে তাকিয়ে আছে, তারাই ফোনের দিকে তাকাচ্ছে। ডান দিকের মানুষ কি করে, বাম দিকের মানুষ কি করে সেটা আমরা দেখি না? যদি তাই না দেখে তাহলে তারা ওই সালাতে
পিছন কাতারে কি ঘটলো মুরব্বী সাহেব কিভাবে বলতে পারলো? কথা বুঝতে পারেননি? তার মানে তিনি পিছন দিকে ঘুরে দেখেছেন ছেলেগুলো কিভাবে মারপিট করছে। তারাবির সালাতে মারপিট চলে না? সিরিজ নগরে মারপিট হয় না? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে সালাত দিয়েছেন, সেই পদ্ধতিতেই যারা সালাত আদায় করে তারাই জান্নাতে যাবে। আর যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, এরা জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে সালাতে দাঁড়িয়ে আর সিজদার জায়গা থেকে চোখ আর ঘুরবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফজরের ব্যাপার এবার আসি। ফজর, আচ্ছা, আপনি যে ফজর ওয়াক্তে আসলেন না, আপনার এত বড় মসজিদ যদি খ্রিস্টানেরা নিয়ে নেয় কি করবেন? কি করবেন? এত বড় মসজিদ যদি ইহুদিরা দখল করে নেয় কি করবেন? এত বড় সুন্দর, এত সুন্দর করে তৈরি করেছেন, আমার মনে হয় লালগোলা থানাতে এত সুন্দর এত বড় মসজিদ আর নেই। আছে? আমার জানা মতে নেই। যাই হোক, আমার অজানার বাইরে থাকতে পারে। আমি বলতে চাচ্ছি লালগোলা থানাতে এত সুন্দর মসজিদ নেই। এই মসজিদ যদি হিন্দু ভাই দখল করে, আপনি কি করবেন? আব্দুল করিম ভাই, কি আমরা দখল করতে দিব? দখল করতে দিবেন না মানে? ওরা দখল করতে আসলে ভোর রাত 4টার সময়, আর আপনি ঘুম থেকে ওঠেন 8টার সময়, দখল হবে না? কথা বুঝতে পারেন? ওরা দখল করতেছে কটার সময়? সকাল 4টার সময়, ভোর রাত্রি। আর আপনার ঘুম ভাঙে কটার সময়? 8টার সময়। ওরা এই সময়ের মধ্যবর্তী সময়টুকুতে মন্দিরে পূজা রেখে, মন্দির রেখে কোভাবে চলে যাবে দুর্গা পূজা লাগিয়ে। কি করবেন? আপনি কিছু করতে পারবেন না। যদি 4টার পূর্বে উঠতেন, এখন তো 3:21 আজান নাকি না 22 না? যাই হোক, এই 3টে 3:30-25 মধ্যে আজান। এই মধ্যবর্তী সময়ে যদি উঠতেন, আর ওই কাফেরের বাচ্চারা যদি আমাদের মসজিদ দখল করতে আসতো, একত্রিত এতগুলো মানুষ যদি সালাত আদায় করতো, কোন কাফের মসজিদে ঢোকার সুযোগ পেত? যদি কেউ ভুল করে ঢুকেও যেত, এই সিরিজের মানুষ বলতো, এই বেটা রং ভেঙে দেবো, ওর বাপের জায়গা দিয়েছে তো যাও, বেরিয়ে যাও ওখান থেকে, তুমি কেন এসেছো? অধর্মী মানুষ, অশিক্ষিত মানুষ, তুমি কেন এসেছো? এ কথা আপনি বলতে বা আমরা বলতাম। আপনি বলবেন কেমন করে? সকালে ঘুম ভাঙে 8টার সময় মসজিদ দখল করে চলে যাও, আপনি কি করবেন? আপনাকে ইহুদি খ্রিস্টানরা প্রতি কাটা করে কাটে না তো সন্তানরাকে কাটবে? আপনাকে ইহুদি খ্রিস্টানরা প্রতি কাটা করে কাটবে না তো হিন্দুরাকে কাটবে? ছিল। তাদের শত্রুতা তো হিন্দুদের সাথে নয়, তাদের শত্রুতা তো সন্তানদের সাথে নয়, তাদের শত্রুতা তো বৌদ্ধদের সাথে নয়, খ্রিস্টান ইহুদিদের শত্রুতা মুসলিমদের সাথে। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, মুসলিমদের সবথেকে বড় শত্রু, মুসলিমদের সবথেকে জানি শত্রু, মুসলিমদের সবথেকে চিরশত্রু হলো ইহুদি খ্রিস্টানেরা। সবথেকে বড় শত্রু ইহুদি, তারপরে বড় শত্রু হলো খ্রিস্টান। আপনি তাকে প্রাধান্য দেন, আমি তো বুঝতে পারলাম না। আপনি তাকে মূল্যায়ন করলেন, আমি তো বুঝতে পারলাম না। হাজারো যুবক ছেলেরা মেসিকে প্রাধান্য দেয়, হাজারো যুবক ছেলেরা দেন না? দেয় না? কথা বলেন। হাজারো যুবক ছেলেরা মেসিকে প্রাধান্য দেয়। আচ্ছা বলেন দেখি, মেসিকে ইহুদি, মেসি ইহুদি, আপনি তাকে প্রাধান্য দিলেন কেন? আপনাকে একটা আয়াত বলে যাই, যদিও বিষয়ের দিকে না গিয়ে আমি একটি বাক্য কথা বলে চলে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণেরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানেরা আপোষে তারা বন্ধুত্ব রাখে, তারা আপনাকে উপর দেখায় যে শত্রুতা করেছে, কথা আল্লাহ বলছেন, আমি বলিনি। অতএব আপনাকে বলছি, ইহুদিদের সাথে শত্রুতা রাখেন, খ্রিস্টানদের সাথে শত্রুতা রাখা উচিত। আপনি কেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন? আপনার ছেলে মেসিকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আপনার ছেলে রোনাল্ডোকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আপনার ছেলেই রোনাল্ডোকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আপনার ছেলে মেসিকে বন্ধুরূপে গ্রহণ করেছে। আব্দুল করিম সাহেব, কেমন করে আমার ছেলে আমার ভাই মেসিকে বন্ধুরূপে গ্রহণ করলো? এইভাবে আপনার ছেলে আপনার ভাই মেসিকে বন্ধুরূপে গ্রহণ করেছে। আপনার ছেলের মাথার দিকে দেখেন, আপনার ছেলের মাথার দিকে দেখেন না, একদিকে চুল আছে কিনা? ডান দিক না বাম দিক? ডান দিক না বাম দিক? বাম দিক না? দুই দিকই দেখেন তো আপনার ছেলের পিছন দিকে, ডান দিক বাম দিকে চুল আছে কিনা? ওটা মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি না? কার নীতি গো? ইহুদি খ্রিস্টানদের। দেখেন আল্লাহ বলছেন তাদের বিরোধিতা করতে, আর আপনার ছেলে মেসিকে সম্মান করে। আপনার ছেলে বিদ্যা আছে, ওই ছেলেটা এমএ পাস ছাত্র, ওই ছেলেটা এইচএস পাস ছাত্র, ওই ছেলেটা বিএড পাস ছাত্র। ওর বিদ্যাকে সিরিয়াস নগরের মাটিতে পুঁতে দিতে এসেছে। এই বিদ্যার নদীতে ফেলে দেন, কাছেই নদী আছে। এই বিদ্যা রেখে লাভ নেই, যে বিদ্যা মেসিকে লাথি মারতে পারে না, যে বিদ্যা খ্রিস্টানের মুখে লাথি মারতে পারে না,
যে বিদ্যা ইহুদিদের নীতিতে লাথি মারতে পারেন, ওই বিদ্যা নিজের কাছে রেখে জেনে কোন বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন না, নদীতে ফেলে দেন না, আবার নতুন করে মাদ্রাসায় ভর্তি হয়ে ইসলামিক নীতি শেখার চেষ্টা করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, তাদের নীতিতে যাবেন কেন? আপনার মসজিদ তারাই দখল করে নেবে, আপনাকে ঠেকাতে হবে। আজকের পর থেকে সিদ্ধেশ্বরের মানুষ আর ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের পর থেকে আর ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকবেন ইনশাআল্লাহ। ফজরের সালাত আদায় করব, সূর্য উঠবে, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। সম্মানিত দিনী ভাই, একটু আপনাদেরকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, সালাত একটু আপনারা আমার দিকে দেখেন। সালাত যদি আদায় না করেন তাহলে ফলাফল জাহান্নাম হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। প্রমাণে মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যখন সমস্ত জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের গেটের মুখে নিয়ে আসা হবে, একটু আপনারা কিছুক্ষণের জন্য মনে করেন এইটা জাহান্নামের গেট, অল্প সময়ের জন্য মনে করেন এই কিছুক্ষণের জন্য মনে করেন এইটা জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটের মুখে দাঁড়িয়ে থাকবেন একজন ফেরেশতা, তার নাম মালিক। এই মালিক তিনি জিজ্ঞাসা করবেন সমস্ত জাহান্নামীদের উদ্দেশ্য করে, মা সালাকাকুম ফি সাকার, এই পৃথিবীর মানুষ জাহান্নামবাসীরা তোমরা বলো তো দেখি কেন জাহান্নামে এসেছো? তখন সকল জাহান্নামবাসী একবার উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কোন কারণে জাহান্নামে এসেছেন? সালাত আদায় করতাম না। আর কেন? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, তাদেরকে তাড়িয়ে দিতাম, এই কারণে জাহান্নামে এসেছি। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল তারা উত্তর দিতে থাকবে জাহান্নামীরা, যারা জাহান্নামে যাবে। আমাদের বিষয় সালাত, এইখানে জরুরি মূল্যবান কয়েকটি কথা। যারা সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। অতএব আপনাকে আমি এখানে মূল্যবান কয়েকটি কথা বলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, যে সালাত যারা আদায় করে তারা জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে, যারা দান খায়, তার ফকির মিসকিনকে লাঠি মেরে তাড়িয়ে দেয়, তাদেরকে খাদ্য খেতে দেয় না, এরা জাহান্নামে যাবে। অতএব আমি সিদ্ধেশ্বর গ্রামবাসীকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে আর সালাত কাজা আদায় হবে, কাজা করবো না ইনশাআল্লাহ। আজকের থেকে সালাত আর ত্যাগ করবো না ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো ফকির মিসকিন আমাদের বাড়ি থেকে ফিরে যাবে না ইনশাআল্লাহ। ফকির মিসকিন যদি বাড়িতে আসে, সব কাজকর্ম ত্যাগ করে আগে ফকিরকে ভিক্ষা দেবো, তারপরে অন্য কোনো কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আগে ফকিরকে ভিক্ষা দেন, তারপরে বাড়ির অন্য কাজ করেন। কেন? ফকিরকে আপনি চাল দেবেন এতটুকু, আমরা এতটুকু চাল নিয়ে তার পেট ভরবেন? তাকে আরো 20টা বাড়ি যেতে হবে। আপনি যদি 5 মিনিট লেট করেন, তার পাশে বাড়ি যদি 5 মিনিট লেট করে, এইভাবে লেট করতে করতে 10টা বাড়ি লেট গেলে তো 50 মিনিট পান। 50 মিনিটে অনেকটা বাড়ি ভিক্ষা করা হতো। অনুরোধ করে বলতে চাচ্ছি, ফকিরকে দাঁড়িয়ে রেখে আপনি অন্য কাজ করবেন না। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম, সালাত আদায় করার চেষ্টা করেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, তুমি আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু ফিল আরদি সালাতু ইয়াউমুল কিয়ামাহ, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতের পূর্বে আগে সালাতের হিসাব নেবেন। একটু মনোযোগ দেন তো, বুঝতে পারবেন কিনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতবার নাম নেবেন মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে ইবাদতের সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন তার নাম সালাত। ফাইল সালাত ওয়া তাসবাহ, যদি সালাতের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, যদি সালাতের এই হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, ওই যদি সালাতের ইবাদতকে আল্লাহ তাআলা রাইট মেরে দেয়, তাহলে সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর সালাতের ইবাদতকে যদি কিয়ামতের মাঠে আমাদের রব এইভাবে ক্রস চিহ্ন মেরে কেটে দেয়, পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত এখন আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন।
তার মানে এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে না তাদের কোনো ইবাদত কিয়ামতের মাঠে কবুল হবে না। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বললেন, আপনার কথা বুঝতে পারলাম না। এত বড় মসজিদ তৈরি করার সময় 10,000 টাকা দান করেছিল, নাকি পাবো না? এত বড় মসজিদ তৈরি করার সময় 1 লক্ষ টাকা দান করেছি। মসজিদও যে মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক টাকায় খরচ হয়েছে। আব্দুল করিম সাহেব, আমারও যে 20,000 টাকা আছে, জি আপনার 20,000 টাকা থেকে আমি মেনে নিয়েছি, আপনার 20,000 টাকা আমি গ্রহণ করে নিয়েছি পূর্বেই। এই 20,000 টাকা যদি নিতে চান কি আমাদের মাঠে, তাহলে এখন কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আর সালাত যদি আদায় না করেন, এই 20,000 টাকা ওই ঘাটে নদীতে ফেলে দেওয়া যেমন, মসজিদে দান করা উচিত তেমন। কথা বুঝতে পারেন কি বলবেন? তার মানে আমি বলতে চাচ্ছি যে সালাত নেই তার কোনো ইবাদত নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। সালাতকে আদায় করে তার কোনো ইবাদত কি আমাদের মাঠে কবুল হবে? আজকের পর থেকে সালাত আদায় করবো না ইনশাআল্লাহ, নাকি করবো ইনশাআল্লাহ? রাস্তাতে যেতে 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 ওই পীরতলা স্টেশন যাবেন, তো যেতে 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 রাস্তাতে ফকিরের সাথে দেখা, ফকিরকে 20 টাকা দিলেন, নাকি পেয়েছে কি বাংলি পেয়েছে। এই নাকি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ সালাত আদায় করবে। একটা প্রথমে কথা বলতে ভুলে গেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তাতে যদি কষ্টদায়ক বস্তু পড়ে থাকে আর আদমের কোন মুসলমানের ছেলে মেয়ে যদি সরিয়ে দেবে ফলাফল জানো। মনে করেন রাস্তাতে একটা কুকুর মরে আছে, সিটের সঙ্গে মানুষ দূর পর্যন্ত কিনতে পারে না, এই কুকুরটাকে সিটের সঙ্গে কোনো একটা ব্যক্তি রাস্তা থেকে নিয়ে গিয়ে ওই মাঠে নদীর পাশে তুলে দিয়েছে, এর ফলাফল জানো। উল্লেখ্য যে লোকটা কুকুরটাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে দূরে মাঠে গর্ত খনন করে পুঁতে এলো, এই লোকটা সালাত আদায় করে না। কুকুর সরিয়ে দেওয়ার পরিবর্তে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলের মাধ্যমে যে নেকিটা দিয়েছেন, নেকিটাকে এখন আল্লাহ তাআলা কি করবেন? কি করবেন? কেন কেন সালাত আদায় করে না? তার জন্য। কিন্তু কাজটা করেছেন জান্নাতে যাওয়ার মতো, কথা বলতে পারলাম না। কাজ করেছেন কোন জায়গায় যাওয়ার কথা বলেন দেখুন, জান্নাতে যাওয়ার মতো কাজ করলেন। এখন সালাত নেই, এখন কি হবে? নেকিটা এখন নেকিটা কি হবে? বাতিল হয়ে যাবে। আপনাদের গ্রামের মানুষ উমরা হজ করে এসেছে বা কোনো একটা হজ করে এসেছে, হজ করে এসেছে লোকরা এখন সালাত আদায় করেন, এই লোকটার হজ এখন ঠিক আছে না বাতিল হয়ে গেছে? আর বুঝাতে পারলাম কি? আমি কি বুঝাতে পারলাম? তো 20,000 টাকা 10 লক্ষ টাকা মসজিদে দান করেছেন, আপনি সালাত আদায় করেন না। এই নাকি যদি আবার নিতে চান তাহলে এখন কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ সালাত আদায় করতে? সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, মাবুদ সবাইকে সালাত আদায় করতে তৌফিক দান করো। আমিন। সম্মানিত ভাই বোন, সবাই আমি শেষ পর্যায়ে এসে কয়েকটা হাদিস বলে শেষ করতে যাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সহিহ মুসলিম ও মিসকাত। একটা হাদিস আর একটা হাদিস বলে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুম সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। এই পৃথিবীর আলমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো সে কাফের। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো সে কাফের। এবার আপনি বলেন, কাফেরের কি জানাজা আছে? কবর আছে? কাফেরের জানাজা নেই। একটু এখানে আপনাকে আরেকটা হাদিস পেশ করি। 6টা বাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। কে অধিকার রাখে বলেন তো দেখি? মুসলমান অধিকার রাখে কে? মুসলমান ব্যক্তি। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। 3 নম্বর বাক্যে আমাদের নবী বললেন, ইয়াশহাদু ইদা মাতা,
কোন মুসলমান যদি মারা যায় তাহলে সিটেস নগরের মানুষ তার জন্য যা কবর খনন করবে, তার কাপড় দাপন ক্রয় করে আনবে, ঘাস কাটাকাটি করবে, তাকে গোসল দেবে, তাকে খাটে করে বয়ে নিয়ে গিয়ে কোন স্থানে রেখে আসবে। এটা একজন মুসলমানের হক। কার হক? কার হক? মুসলমানের হক। তো মুসলিমকে যে সালাত আদায় করে, যে লোকটা সালাত আদায় করে সেটা মুসলিম নয়। এখন সিটেস নগরের একটা বেনামাজি মারা গেছে, এখন ওর খবর কোথায় হবে? বলতে ভয় লাগছে না? চেয়ারে যে আমি আছি গো, সিটেস নগরের মানুষ মানলে আমাকে মারবে না আপনাদেরকে? আমাকে টাকা ভয় করছে কেন? এখন বেনামাজি মারা গেছে, ওর জানাজা আছে? বর্তমান আরবের ফতোয়া কমিটি থেকে ফতোয়া দিয়েছেন, যারা বেনামাজি মারা যাবে ওদের গোরস্থান আলাদা করতে হবে, নামাজিদের গোরস্থানে তাদের কবর দেওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? এইবার আপনাকে বলতে চাচ্ছি, বেনামাজি মারা গেছে তো আপনার এত বড় দুঃখ উঠলো কেন? আপনার এত কেন মায়া? আপনার কেন এত মহব্বত? ও তো রাসূলকে আল্লাহর অপমান করে এতদিন থাকলো। কথা বুঝতে পারেননি? ও তো আল্লাহ এবং তার রাসূলকে অপমান করলো, আপনি বেনামাজি জানাজায় গেলেন কেন? আমি আব্দুল করিম আমিনুল ইসলাম এখন পর্যন্ত বেনামাজি জানাজায় যাই না। আমি গ্রামে নেই নাকি? গ্রামে আছি না? হাঁকিয়ে দিয়েছে আছে, গ্রামে তো বসবাস করছি। আমরা তো মানুষ, আমরা ফেরেশতা। আমিও তো, আমরা বলা হলো, আমিও তো মানুষ, আমি তো ফেরেশতা নয়। তো আমি তো এখন পর্যন্ত বেনামাজি জানাজায় যাই না, আমাকে গ্রামের মানুষ হাঁকিয়ে দিয়েছে। আশ্চর্য! ইবাদত আমি করবো তো গ্রামের মানুষ কি করবে? ইবাদত আমি করব, আমি রাতে তাহাজ্জুদ করব কি করব না, আমি তার সকালে দুই রাকাত নফল সালাত করব কি করব না, এটা আমি দেখব। গ্রামের মানুষ কিছু করতে পারে? কিছু করতে পারবে না। তো বেনামাজি জানাজাতে আমি যাব না, তো আপনি কেউ কিছু বলতে পারবে? কেউ কিছু বলতে পারবে না। আপনি গেলেন কেন? বেনামাজি কাফের, বেনামাজি কাফের, বেনামাজি কাফের। যারা সালাত আদায় করে না এদের জানাজায় যাওয়া যাবে না। এরা যারা সালাত আদায় করে এদের জানাজায় যাওয়া যাবে না। যারা সালাত আদায় করে এদের জানাজায় যাওয়া যাবে না। আপনি গেলেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যারা বেনামাজি তাদের জানাজায় যাবেন আজকে থেকে। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যারা সালাত আদায় করে তাদের জানাজায় যান। এই গ্রামের সরকার শুধু নয়, সারা পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা এলাকার সরদার, প্রত্যেকটা মসজিদের সরদার যদি এলান করে দেয়, এই গ্রামবাসী অনুরোধ করে বলছি, তোমরা যদি সালাত আদায় না করো তোমাদের জানাজাতে আমাদের ইমাম সাহেব যাবে না। তোমরা যদি সালাত আদায় না করো আমাদের সভাপতি ক্যাশিয়ার কেউ যাবে না। তোমরা যদি সালাত আদায় না করো তাহলে তোমাদের জানাজা পড়তে আমরা যাব না, আমাদের গ্রামের মানুষ কবর খনন করতে যাবে না। এই কথা যদি সরকার সাহেব এইভাবে এলান করে দিতে পারে তাহলে গ্রামে আর কেউ বেনামাজি থাকবে? থাকবে গো? থাকবে না। আব্দুল করিম ভাই সরকার এলান করবে কিভাবে? সরকার ওদের নামাজ পড়ে না। হ্যাঁ, সরকার বলবে কিভাবে যে বেনামাজি জানাজায় যাওয়া যাবে না? তিনি নিজে নামাজ পড়ে না। তো এই অবস্থা যদি গ্রামের হয় তাহলে তো আর নামাজি মানুষ পারবেন না। কথা বলতে পারলাম না, আর তো নামাজি মানুষ পারবে না। আপনাকে আমি কোন গ্রামের উদাহরণ দিব আমি বলতে পারছি না, তবে একটা এমন একটা গ্রাম আছে যে গ্রামে এখন পর্যন্ত বেনামাজি জানাজা হয়নি। জানেন না? গ্রামের নাম নিচ্ছি না, আপনারা চিনতে পারবেন হয়তো। অনুরোধ করে বলতে চাচ্ছি, বেনামাজি জানাজাতে আজকে থেকে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিস। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াক্কাউ ফা ইহসিনুল উজওয়া। যদি কোনো মুসলমান মানুষ, শব্দ কি বলেন দেখি? মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত যদি সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, একেবারে অন্তর থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হাদিস সহিহ মুসলিম পরিষ্কার। আবার শুনেন, হয়তো বুঝতে পারেন। মুসলমান ব্যক্তি যদি 2 রাকাত সালাত আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে, মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন মানুষ সুন্দর করে ওযু করে না। মাগরিবের জামাত ইমাম সাহেব শুরু করে দিয়েছেন, একজন মানুষ দৌড়াতে দৌড়াতে এসে ওযু করে, কেমন কেমন করে ওযু করে, কাহিনা এটা কি বলেন? কোনই বলেন না। কোনই ভিজলো কি ভিজলো না
মাসা হলো কি হলো না, উনি দেখছেন যে 2 রাকাত হয়ে গেছে আর 1 রাকাত জামাত চলে যাবে, তাই তিনি ভালোভাবে ওযু না করে জামাত ধরে নিলেন। বলেন দেখি লোকটা একটু সালাত কবুল হয়েছে কি হয়নি? কেন? ওযু হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের নাকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। 1 ওযুর মাধ্যমে, 2 রুকুর মাধ্যমে, 3 সিজদার মাধ্যমে। এই 3টি কাজ যদি না হয় কোনো ব্যক্তির সালাত আদায় হবে না। আর সালাত যদি আদায় না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কোনো ইবাদতই কবুল হবে না। কাজেই আমি বলতে চাচ্ছিলাম কেউ যদি সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আবার হাদিসের অর্থ এইভাবে নিয়েন না যে শুধু 2 রাকাতই সালাত আদায় করব আর 5 রাকাত সালাত আদায় করব। উত্তর 24 পরগনা বক্তব্য দিতে গেছি, একটা হাদিস পেশ করেছিলাম, মান সাল্লাল বারকাইন দাখালাল জান্নাহ, হাদিস বুখারী মুসলিম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন। তো এই হাদিসে আল্লাহ নবী বলেছেন কেউ যদি 2 ঠান্ডার সালাত আদায় করে, 2 ঠান্ডা মানে আসর এবং ফজর, কথা বুঝতে পারছেন? আসর এবং ফজরের কেউ যদি সালাত আদায় করে তাহলে সে জান্নাতে যাবেই যাবে। আবার আল্লাহ নবী বললেন লাইয়ানি জান্নাত আহাদুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামসা কবলা গুরু বিহা, কেউ যদি আসরের সালাত আর ফজরের সালাত আদায় করে তাহলে তার জন্য জাহান্নামের আগুনই হারাম। এই 2টা হাদিস বলে ব্যাখ্যা করতে ভুলে গিয়েছিলাম, সময় শেষ, আমাকে সব হাদিসের কাগজ ধরিয়ে দিলেন, আমি নেমে গেলাম। তো একটা ভাই এসে বলছেন আব্দুল করিম সাহেব তাহলে 3 ওয়াক্তের সালাত আদায় করতে হবে না? কথা বুঝতে পারলেন? তাহলে 3 ওয়াক্তের সালাত লাগবে না? তো আসলে কি হাদিসটা এই হবে না? এই 2 ওয়াক্তের সালাতের সাথে এই 3 ওয়াক্ত আছে না নেই? আছে। তো ওই ব্যক্তির মতো আপনি এইভাবে অর্থ নিয়েন না যে শুধু 2 রাকাত সালাত আদায় করব আর 5 ওয়াক্তের সালাত আদায় করব। 5 ওয়াক্তের সালাতের সাথে সাথে যারা এই 2 রাকাত সালাত আদায় করবে রবকে খুশি করার জন্য, তাদের জন্য জান্নাত ওয়াজিব। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বারবার বলছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে শিক্ষা চাইছি মাহবুব, অনেক মানুষ আছে মাহবুব তোমার কাছে শিক্ষা চাই বলে তুমি আমাদের সকলকে সঠিকভাবে তোমার রাসূলের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সময় শেষ পর্যায়ে আমি শেষ বাক্য বলে বিদায় নিতে চাচ্ছি। তার সেই হাদিসটি হচ্ছে এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salawatul khams, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াল জুমাতু ইলা জুমা, এক জুমা থেকে আরেক জুমা, আর রমাজান ইলা রমাজান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা ইলা যুমিনাতিল নাওয়াই, এই মধ্যবর্তী সময় যত পাপ করবে তার কাফারা স্বরূপ। একটু হাদিসের পুরোটা ব্যাখ্যা করব না, শুধু 5 ওয়াক্ত সালাত একই লাগে। কেউ যদি ফজরের ওয়াক্তে সালাত আদায় করে, একটু দেখেন তো দেখি ভাইরা বুঝতে পারছেন কিনা? কেউ যদি ফজরের ওয়াক্তে সালাত আদায় করে, ফজর থেকে জোহর পর্যন্ত যত পাপ করবে, ফজর থেকে জোহর পর্যন্ত যত ছোট ছোট পাপ করবে, যেমনই জোহরের সালাতের জন্য ওযু করবে, এই সব ছোট ছোট পাপগুলো ক্ষমা করবেন কে? আল্লাহ। ঠিক এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এইভাবে যদি কোনো মুসলমান মানুষ সঠিকভাবে রাসূলের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার আমল আমাদের ছোট ছোট পাপ থাকবে কালকে থেকে পারবো ইনশাআল্লাহ। সময় শেষ, আমি আর কথা বলতে চাচ্ছি না। আমি এই সময়ের মধ্যে আপনাকে কতটুকু বলতে পারলাম আর কতটুকু পারলাম না তাও বলতে পারছি না। তবে আমি শেষ পর্যায়ে এসে বলি মাহবুব যেইভাবে বলতে পারলাম সেভাবে তুমি জাতিকে বুঝলে তৌফিক দান করো। সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি মাহবুব তো দয়াবান, তোমার তো দয়া আছে, তোমার তো ক্ষমা আছে শ্রী মাহবুব, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাহবুব তুমি আমাদের সকলের কুরবানিকে কবুল করে নিও। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি হে দয়াময়, এখন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির মিছিল হয়ে যাচ্ছে আল্লাহ, এখন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি মুসলিমদের হাতে ফিরে আসছে মাহবুব, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাহবুব তুমি মুসলিমদের সম্পত্তি মুসলমানদের হাতে ফিরিয়ে দাও। সব সম্পত্তি আল্লাহ শুধু দেখাশোনা করে কে? মুসলমানেরা। আল্লাহ এই সমস্ত জায়গা সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা আরো ইত্যাদি ইত্যাদি কতটি জায়গা আছে গোরস্থান, আল্লাহ সব সম্পত্তি মুসলিমদের হাতে আবার ফিরিয়ে দাও। সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি মাহবুব তোমার তো দয়া আছে শ্রী মাহবুব, তুমি আমার যুবক ভাইদেরকে মুরব্বী সাহেবদেরকে একনিষ্ঠভাবে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি হে দয়াময়, হে দয়াময়, তোমার ভিক্ষা চেয়ে বলি মাহবুব আমি যতটুকু যদি কথা বললাম আমি সহ আমার জন্য যিনি ভাই ও বোনেরা
আছে আল্লাহ সেই মোতাবেক আমাদের সকলকে সেই মতো তোমার করার তৌফিক দান করো। সকলে বলি আমি এখান থেকে শেষ করলাম।